হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। এর আগের একটা ভিডিওতে আমাদের প্রিয় একজন আপু আমাদের কবুতরের খোপটা দেখতে চেয়েছিলেন আসলে অনেক আগে। আর অনেকদিন পরে বাড়িতে আসলাম এই কারণে কিন্তু আপুর সাথে ভিডিওটা আর শেয়ার করতে পারিনি মাঝখানে। তো যেহেতু বাড়িতে এসেছি তাই আপুর কথা বারবার মনে পড়ছিল। তো এইজন্য ভাবলাম যে আপুর সাথে একটু শেয়ার করি আমাদের কবুতরের খোপটা কেমন, কিভাবে তৈরি করেছে। তো চলুন দেখা যাক। আমাদের বাড়ির সামনেই এই যে একদম গেটের সামনে দেখাচ্ছি এই যে কবুতরের খোপ। এইটা আমাদের বাড়ি অনেক আগের, বলতে পারেন পুরনো বাড়ি। তো বাড়ির সামনে এটা রাখা হয়েছে যেন চোখের সামনেই থাকে। আর আসলে এটা বাড়ির বাইরে আছে এই কারণে কিন্তু এটার সাথে বাড়ির খুব একটা ভিতরের পরিবেশের সাথে কোনো একটা কানেকশান নাই, এগুলো বাইরেই থাকে। আর এই যে কবুতরের খোপ একদম এই যে কয়েকটা খাম, এগুলো হচ্ছে পিলার বলতে পারে, সেগুলো হচ্ছে সিমেন্টের পিলার। এই পিলার দিয়ে এভাবে খাড়া করে রাখা হয়েছে, চারপাশে 4টা পিলার। আর এই পাশে খোলা জায়গা আছে কবুতরকে খাওয়ানোর জন্য, এইদিকে আমরা খাবার দেই। তো দেখা যায় কবুতর এরকম খায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কবুতর খাচ্ছে। আর গাছগাছালিতে কবুতর তো থাকেই, ওইদিকে দেখা যাচ্ছে। তো এভাবেই আর কি কবুতর আমাদের বাড়িতে আছে। তো একটু আমি খোপটা দেখাচ্ছি, যেহেতু আইভি আপু বারবার বলেছিলেন যে কবুতরের খোপটা উনি দেখার অনেক চেষ্টা করেছেন। আসলে আমি তো ওই ভিডিওতে কবুতরের খোপ সেভাবে ফোকাস করিনি, তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে যেটা, এটা একটা ছোট দরজা, এই দরজা দিয়ে কবুতরগুলো ভিতরে ঢোকে। আর এটা আমরা হচ্ছে একটু আলতো করে রেখেছি যেন কবুতর শুধু ঢুকে যেতে পারে, বের হতে পারে, মানে অন্য কোনো মানে কিছু যেন খুব সহজে ঢুকতে না পারে। আরেকটা যেটা করা হয়েছে, এটার পাশে আরেকটা বড় দরজা বা জানালার মতো সেটা দেওয়া হয়েছে। এই যে দেখাচ্ছে আমি খুলে, আসলে ভিতরে কবুতর আছে, তারা ভয় পায় কিনা আমি জানি না। তো এটা হচ্ছে খুলে দিলে যেটা হয়, পুরোটা খোলা হয়ে যায়, তখন কিন্তু কবুতরগুলো একদম আরামে বের হয়ে যেতে পারে। আরেকটা যেটা সুবিধা হয়েছে, এখান দিয়ে যথেষ্ট পরিমাণ আলো বাতাস ভিতরে ঢুকে যেতে পারে। আর এরকম ফরম্যাটেই তৈরি করা হয়েছে কবুতরের খোপটা। তো এই দুইটা অংশ, তার উপরে টিন টিন দিয়ে আলতো একটু মানে বেড়া দেওয়া হয়েছে। তার উপরে আছে টিনেরই ছাদ, যেরকমভাবে ঘর তৈরি করা হয়, নিচে কাঠ, তার উপরে টিনের চাল দিয়ে করা হয়েছে। আর এই যে পাশ দিয়ে এ পাশেও টিনের বেড়া দেওয়া হয়েছে। আর নিচে যে খাঁচি, এটা হচ্ছে কাঠের আর হচ্ছে বাঁশের। আমি পিছন সাইডটা একটু দেখাচ্ছি, একই রকম ভাবে টিন দিয়ে এরকম ভাবে দেওয়া হয়েছে। কবুতরগুলো একটু ভয় পেয়ে গেছে, তারা কিন্তু বের হয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তারা ভয় পেলেও সমস্যা নেই, আবার আসবে। আর এই যে এবার একটু ভিতরের পরিবেশটা দেখাচ্ছি। এখানে এই যে দেখেন বাঁশের, সরি কবুতর। তো এই যে বাঁশের যে খাঁচির মতো তৈরি করা হয়েছে এইটা, তার উপরে এই যে কাঠের তৈরি ছোট ছোট ঘর। এই ঘরগুলো কিন্তু একদম সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, আমি দেখাচ্ছি। ও মাই গড, আসলে মানে এত বেশি কবুতর হয়েছে যে দেখেন, এই কবুতরটা বাইরেই সে ডিম পেড়ে সেখানে তাপ দিচ্ছে। আর এরকম এই যে প্রত্যেকটা সারিতে অনেকগুলো ঘর করা হয়েছে, 1 2 3 4 5, 5টা করে ঘর আছে। আর মোট হচ্ছে 1 2 3 4, 4টা সারি আছে। তো একটার পর একটা এভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে, তারপরে এরকম ভাবে এই যে ঘর তৈরি করা হয়েছে। আর চালের উপরে যথেষ্ট পরিমাণ জায়গা রাখা হয়েছে যেন ভিতরটা একদম সরাসরি তাপের সংস্পর্শে না আসে। আর এখানে যে পানি রাখার জন্য একটা পাত্র রাখা হয়েছে, সারাক্ষণ এখানে পানি দেওয়া হয়, কবুতর যখন মানে পায় তখনই এখানে পানি খায়। তো এইভাবে কিন্তু কবুতরগুলো আর কি মোটামুটি ভালো মতো আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে কবুতর অনেক ভালো হয়, কবুতরকে তো সুখ পায়রা বলা হয়। তো সুখ পায়রা আসলে যেখানে সুখ পায় সেখানেই থাকে, এই কারণে হয়তো সুখ পায়রা বলা হয়। তো আরেকটু ডিটেলসে দেখাতে যদি পারতাম ভালো হতো, আসলে মানে নিচ থেকে একদম খুব ক্লোজলি দেখানো যাচ্ছে না। তারপর আমি একটু ট্রাই করছি। এই যে প্রত্যেকটা খোপ, আসলে খোপের ভিতরে বাসা বাঁধছে এমন ভাবে, সেগুলো কিন্তু এই যে ছোট ছোট কাঠ দিয়ে দেওয়া হয়েছে। কাঠ মানে নিচের যে ফ্লোর আর কি, প্রত্যেকটা ঘরের কিন্তু কাঠ, এই যে প্রত্যেকটা ঘরের মেঝেতে এরকম ভাবে কাঠ দিয়ে দেওয়া হয়েছে। আর
এই যেভাবে আর কি নর্মালি ঘর বানানো হয়, আমার মনে হয় টিনের ঘরগুলো যেভাবে বানানো হয় ঠিক সেরকমই টিনের ঘরের আদলেই কিন্তু ঘরগুলো বানানো হয়েছে। আর আমি একটা জিনিস খেয়াল করছি, ভিতরে বেশ তাপমাত্রা কম, মানে খুব বেশি গরম না। এটার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে এটা খোলা থাকলেও আর কি যথেষ্ট পরিমাণ বাতাস ভিতরে যায়, এটা আটকানো থাকলেও কিন্তু ঠিক একইভাবে ভিতরে বাতাস চলে যায়, যেমন একদম পুরো খাসির মতো। আর এই খাসিটা কিন্তু একদম প্লাস্টিকের, আমার এটা দেখে অনেক ইউনিক লেগেছে। আর একটা যেটাই প্রত্যেকটা খাসির নিচে এরকম ভাবে একটা করে ছিটকানি লাগানো হয়েছে দুই পাশে, এগুলো আটকানো এবং তালা দিয়ে রাখলে কিন্তু বাইরে থেকে কেউ কবুতর চুরি করতে পারবে না, বা বাইরে থেকে কোনো ধরনের শিয়াল বেজি যেগুলো কবুতরের জন্য ক্ষতিকর এগুলো আসতে পারবে না। এই যে দেখেন কবুতরগুলো কত ফ্রেন্ডলি, আমি এখানে ভিডিও করছি, হাঁটাহাঁটি করছি, তারপরে তারা আসছে যাচ্ছে। তো এভাবেই আর কি কবুতরের খোপটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাতে পেরেছি। আপু যদি আরও মানে একটু ডিটেলসে দেখতে চান তাহলে আমি ট্রাই করব। আর এই যে এখানে দেখাই প্রত্যেকটা এগুলো কিন্তু একদম সিমেন্টের খুঁটি, চারপাশে 4টা খুঁটি দেওয়া হয়েছে, সেই সিমেন্টেরই খুঁটি 4টা। এই 4টা খুঁটির উপরে জাস্ট যে এই পাশে এগুলোতে কাঠ দিয়ে এরকমভাবে কি বলে এগুলোকে, আমাদের এলাকার ভাষায় বাটাম বলা হয়, এরকমভাবে কিন্তু দেওয়া হয়েছে। আরেকটা যেটা সেটা হচ্ছে এখানে যে কয়েকটা আর কি বস্তা দেওয়া হয়েছে, যেন ময়লাগুলো এই বস্তাতে এখানে বেজে থাকে, তারপরে সেগুলো পরিষ্কার করা হয়। আর আমাদেরও মানে রেগুলার পরিষ্কার করা হয়, আমি দেখাচ্ছি এখানে খুব বেশি ময়লা হয় না। এই যে রেগুলার পরিষ্কার করা হয়, দেখেন আমাদের এই যে বাসার সামনে কোনো ধরনের ময়লা আবর্জনা নাই, বিশেষ করে কবুতরের যে বিষটা সেগুলো নাই। তবে আর কি কিছু টেকনিক ফলো করতে হবে, সেটা হচ্ছে যে এই খাসিটা দিলে এটা কিন্তু অনেক বেশি উপকারের, আলো বাতাস ঢুকতে পারে। আর সবচেয়ে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিতরে পানি রাখা, পানির একটা পাত্র রাখা, এটা কবুতরের জন্য খুব বেশি জরুরি, এখন অনেক বেশি গরম। আর একটা যেটা সেটা হচ্ছে বাইরে যে খাবার ছিটিয়ে রাখা, কবুতর যখন পারে তখনই এসে এখানে খাবার খায়। এখানেও পানি রাখা আছে, কয়েকটা পাত্রে পানি রাখা আছে, আর এভাবে কবুতর নিজেদের মতো করেই এখানে খায়, এখানেই উড়ে বেড়ায় থাকে। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর হয়েছে আমাদের বাড়িতে। আগে তো মানে অনেক আগে যখন আমরা ছোট ছিলাম তখন অনেক কবুতর ছিল, এখন আলহামদুলিল্লাহ মাঝখানে যদিও আর কি কবুতর মানে আমাদের বাড়ির থেকে আর কি রাখা হয়নি, এই যে নোংরা টোংরা হয় বা এরকম একটা ভয়ের কারণে, তো এখন আবার কিন্তু অনেক কবুতর হয়ে গেছে মাশাল্লাহ। তো আপু সেই সাথে আরও যারা মানে পছন্দ করবেন তাদের জন্য আমি ভিডিওটা করলাম, জানি না ভালো মতো দেখাতে পেরেছি কি না। তো আরেকটা যেটা সেটা হচ্ছে যে এইটা হচ্ছে বাড়ির বাইরের একটা বেড়া, তো তার সাথেই একবারে এইটা দিয়ে দেওয়া হয়েছে জাস্ট সুন্দরভাবে। তো একদম গ্রাম্য পরিবেশে গ্রামের মতো করেই একটু মানে তারপরে স্ট্যান্ডার্ড মেনটেন করে খোপটা তৈরি করা হয়েছে। আর পরিবেশটাও কিন্তু অনেক ভালো আছে, মানে নোংরা এবং মানে ময়লা হবে না এরকমভাবে কিন্তু খোপটা তৈরি করা হয়েছে, এবং সেরকম সিস্টেম মেনটেন করা হয়েছে যেন কবুতরের মল এগুলো বাইরে টাইরে বের হয়ে না আসে, এবং নিয়মিত পরিষ্কার করলে সব কিছু একদম সুন্দর মতো পরিষ্কার পরিপাটি থাকবে। তো এইভাবেই আপু আপনাকে দেখালাম, আর জানি না অন্যদের কাছে কেমন লাগবে ভিডিওটা। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।